আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে। আপনার হাতে আপনার আসল পাসপোর্টটি আছে কি? যদি আপনার সাথে আপনার আসল পাসপোর্টটি থাকে তাহলে একটাবার খুলে দেখুন তো মেয়াদ আছে কিনা। অথবা যদি আসল পাসপোর্টটি না থাকে তাহলে আপশিট থেকে চেক করুন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। কারণ বেশিরভাগ প্রবাসী মেয়াদ নিয়ে গাফিলতি করে। প্রিয় দর্শক, আমাদের কাছে যে কলগুলো আসে তার অন্তত বেশিরভাগ কলই পাসপোর্ট সংক্রান্ত। অনেকের প্রশ্ন, হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া যাবে কিনা, ইকামা বানানো যাবে কিনা, কাফালা হওয়া যাবে কিনা, দেশ থেকে আসার সময় সমস্যা হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আজকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আগামী 10 বছর পর্যন্ত আমার মনে হয় আপনার কাজে লাগবে। তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। তার আগে একবার নিজের পাসপোর্টের মেয়াদটা চেক করে নিন। দর্শক, শুরুতেই বলবো, আমাদেরকে যারা প্রশ্ন করেন যে ভাই হাতে লিখে 1 বছরের মেয়াদ বাড়িয়ে আমি কি দেশে যেতে পারবো কিনা, এভাবে হাতে লিখে 1 বছরের মেয়াদ বাড়ায় কিন্তু আমার পাসপোর্টও বাড়ানো আছে। এই হাতে লিখে 1 বছরের মেয়াদটা দূতাবাস থেকে আপনাদেরকে শুধুমাত্র এই জন্যই দেয় যাতে এখানকার যে কাজকর্মগুলো আছে, যেমন কাফালা, ইকামা রিইস্যু, রিনিউ, এই কাজগুলো করার জন্য। দেশে যাওয়ার জন্য কিন্তু দূতাবাস আপনাকে নিরুৎসাহিত করে হাতে লেখা পাসপোর্ট নিয়ে। আপনি বিশ্বাস না হলে সরাসরি দূতাবাসে গিয়ে দেখতে পারেন, কথা বলতে পারেন। তারাও আপনাকে বলবে যে হাতে লেখা পাসপোর্ট নিয়ে আপনি দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না। এবার আসুন, কেন আসতে পারবেন না। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি বিদেশ যেতে চান, অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনার মূল পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ন্যূনতম 180 দিন। মূল পাসপোর্টের মেয়াদ থাকে প্রথম পাতায়। 180 দিনের কম হলে বলা হচ্ছে যে আপনার ইমিগ্রেশন হবে না। এটি সরকারি নিয়মের কথা বলছি। নিয়মের বাইরে যদি কোনো কিছু ঘটে সে বিষয়ে আমাদের কোনো কিছুই বলার নেই। এমআরপি, মেশিন রিডেবল পাসপোর্ট, আর ই পাসপোর্ট, বর্তমানে 2টা পাসপোর্ট চলমান আছে। আমাদের যে পাসপোর্টে মেয়াদ থাকে সেটা মেশিনে স্ক্যানিং করা হয়। এই যে আপনি হাতে লিখে 1 বছরে বাড়াচ্ছেন, এটা কিন্তু মেশিনে স্ক্যান করা যায় না, যার কারণে আপনাকে এয়ারপোর্টে আটকিয়ে দিতে পারে অথবা ফেরত পাঠাতে পারে। এটা বাংলাদেশ এয়ারপোর্টে। আর সৌদি আরবের সিস্টেমে বলা হয় যে কোনো ব্যক্তি যদি ছুটিতে যেতে চায় তাহলে তার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 90 দিনে বেশি থাকতে হবে। 90 দিন থাকলেই তার ছুটি লাগবে, এটি সৌদি জাওয়াজাত থেকে বলা হয়। দ্বিতীয় যে প্রশ্ন সেটি আপনারা অনেকেই করেন যে ভাই আমি কি দেশে গিয়ে পাসপোর্ট বানাতে পারবো কিনা আমি যদি হাতে লিখে 1 বছরে নিয়ে যাই। হ্যাঁ, আপনি যদি দেশে গিয়ে পাসপোর্ট বানাতে পারেন সেক্ষেত্রে আশা করি সমস্যা হওয়ার কথা না, হচ্ছে না। আপনি প্রথমে এখানে 1 বছরে হাতে লিখে বাড়াবেন, তারপরে সেটি মালুমাত করবেন, মালুমাত করার পরে আপনি দেশে যাবেন। দেশে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড থাকলেই আপনি শুধুমাত্র আরেকটা পাসপোর্ট বানাতে পারবেন। এর আগে কিন্তু বানানো সম্ভব না। ভোটার আইডি কার্ডের সমস্যা থাকলে পাসপোর্ট হয় না। অনেক প্রবাসী ভাই কিন্তু বিপদে পড়েছেন। তো আমার মতে সব থেকে বেস্ট হবে যে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের মধ্যে আসলেই আপনি নতুন করে রিইস্যু করার জন্য দূতাবাস অথবা প্রবাসী সেবা কেন্দ্র কিংবা কনসুলেটে অথবা আপনার এলাকাতে যখন কনসুলেট টিম যাবে তাদের কাছে নতুন করে রিইস্যু করার জন্য জমা দিয়ে দেবেন। তারপরে নতুন পাসপোর্ট পেলে সেটি মালুমাত করে আপনি দেশে চলে যাবেন। মালুমাত করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, মালুমাত বিষয়েও তথ্য দিব। তারপরে যে প্রশ্নটি হলো যে ভাই আমি কি নতুন পাসপোর্ট বানালে এয়ারপোর্টে কোনটা শো করব। যেহেতু বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যখন আপনি দেশে গিয়ে একটা পাসপোর্ট বানাবেন পুরাতন পাসপোর্টটি ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে নতুন পাসপোর্টটি আগে শো করবেন, পরবর্তীতে তারা যদি চায় তো আপনি পুরাতন পাসপোর্টটি শো করবেন। এবং সৌদি আরবের এয়ারপোর্টে শুধুমাত্র আপনি পুরাতন পাসপোর্টটি শো করবেন। এর কারণ আপনার পুরাতন পাসপোর্টটি সৌদি আরবের সিস্টেমে এন্ট্রি করা আছে, মালুমাত করা আছে। নতুন পাসপোর্টটি বানিয়েছেন সেটি কিন্তু সৌদি আরবের সিস্টেমে এন্ট্রি করা নেই। সেক্ষেত্রে সৌদি আরবে শুধুমাত্র আপনি পুরাতন পাসপোর্টটি শো করবেন। যদি তারা নতুন পাসপোর্ট চায় সেখানে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যদি সহজ করে বলি, যদি আপনি দেশে গিয়ে পাসপোর্ট বানান সেক্ষেত্রে আপনি পুরাতন নতুন দুইটাই একসাথে নিয়ে সৌদি আরবে রওনা হবেন। বাংলাদেশ এয়ারপোর্টে নতুনটা দেখাবেন, সৌদি আরবে এয়ারপোর্টে
পুরাতন নতুন দুইটাই দেখাবেন, অথবা পুরাতনটাই দেখাবেন, আপনার কোনো সমস্যা হবে না। এবার আসুন ই পাসপোর্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ই পাসপোর্টটি হারিয়ে গেছে, আমি কি বানাতে পারবো কিনা? না, এই মুহূর্তে ই পাসপোর্ট হারিয়ে গেলে সৌদি আরবে পাসপোর্ট বানানোর কোনো সুযোগ নেই ই পাসপোর্টের ক্ষেত্রে, কারণ ই পাসপোর্টের কার্যক্রম এখনও শুরু হয়নি। তারপরে যে প্রশ্নটি আমাদের কাছে, যে পাসপোর্ট হারিয়ে গেছে কীভাবে বানাবো? পাসপোর্ট হারিয়ে গেলে আপনি নতুন করে আরেকটা পাসপোর্ট বানানোর জন্য জমা করতে পারেন, কোনো সমস্যা নেই। রিয়াদ অঞ্চল থেকে বানালে জাওয়াজাতে প্রিন্ট লাগবে, জেদ্দা অঞ্চল থেকে বানালে আপনাকে রিপোর্ট করতে হবে লোকাল পত্রিকায়। এরপরে যে প্রশ্নটি আমাদের কাছে আসে সেটি হলো যে পাসপোর্ট বানাতে কত টাকা লাগে? আমরা যারা কর্মী আছি, আমাদের 5 বছরের জন্য 125 রিয়াল লাগে, 1 বছরের জন্য হাতে লিখে বাড়াতে 50 রিয়াল লাগে, 2 বছরের জন্য 100 রিয়াল লাগে। যদি আপনি প্রবাসী সেবা কেন্দ্রের মধ্যে বাড়ান সেক্ষেত্রে কিছুটা টাকা বেশি লাগতে পারে, যেহেতু সরকার অনুমোদিত ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিছুটা বেশি লাগতে পারে। এছাড়াও পাসপোর্ট নিয়ে আরও শত শত অগণিত প্রশ্ন আমাদের কাছে আসে, যেগুলো সব থেকে বেশি কমন সেগুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। খেয়াল রাখবেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে কোনো জরিমানা দিতে হয় না, কোনো জরিমানার প্রয়োজন হয় না। শুধু নতুন করে আরেকটা পাসপোর্ট বানানোর জন্য আপনি আবেদন করবেন 125 রিয়াল দিয়ে। বর্তমানে 2 থেকে 2.5 মাসের মধ্যে আশা করি আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। সংশোধন বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। দেখুন, সংশোধন আমি বলবো যে না করাটাই উত্তম, কারণ সংশোধন করে কেউই কিন্তু লাভবান হয়নি, প্রত্যেকেই একটা ভেজালে জড়িয়ে গেছে। পাসপোর্ট মালুমাত কি এখানে বলে রাখি। ধরুন আপনি একটা নতুন পাসপোর্ট বানিয়েছেন, নতুন পাসপোর্টটি বানানোর পরে নতুন একটা নাম্বার, নতুন একটা মেয়াদ এসেছে, যা আপনার আপসিরের মধ্যে কিন্তু নাই। ওই নতুন নাম্বারটাও নাই, নতুন মেয়াদটাও নাই। নতুন নাম্বার এবং নতুন মেয়াদকে আপসিরের মধ্যে এন্ট্রি করানোকেই বলা হয় পাসপোর্ট মালুমাত। আরও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আমার মক্কায় একটা অফিস আছে, রিয়াদে একটা অফিস আছে। আমাদের নাম্বারগুলো ফেসবুকে দেওয়া থাকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এগুলোতে কল করতে পারেন। আমার নাম্বারটাও দেওয়া আছে, আমাকেও কল করতে পারেন। আল্লাহ হাফেজ।